অসাধারণ আর জাঁকজমক পরিবেশে মিথিলা আর ইয়াসিনের বিয়েটা এবার হয়েই গেল। আর মিথিলার লুকটাও ছিল দেখার মতো। গাইজ, এটাই কিন্তু মিথিলার ইয়াসিনের প্রথম বিয়ে নয়। এর আগেও দুইবার বিয়ের অনুষ্ঠান হয়েছে মিথিলার ইয়াসিনের। প্রথমবারের বিয়েটা কিন্তু এত বেশি জমকালো ছিল না, কারণ সেইটা অনেকটা পারিবারিকভাবেই হয়। লুকটাও ছিল সিম্পল। আর তারপরে সেকেন্ডবার যখন বিয়ে হয় সেটা কিন্তু রাকিব হোসেনের একটা ব্লগ ছিল। মূলত ব্লগ করার জন্যই মিথিলা আর ইয়াসিনের বিয়ে হয়। অবশেষে এবার ফাইনালি নিজেদের টাকায় জমকালো একটা বিয়ের আয়োজন করে ফেললো মিথিলা আর ইয়াসিন। গায়ে হলুদ থেকে বিয়ে পুরোটা অনুষ্ঠানই ছিল অনেক বেশি জাঁকজমক এবং জমকালো আয়োজনে ভরা। মেয়েদের জীবনে শখ বলে কথা। সেখানে শুধুমাত্র গায়ে হলুদের অনুষ্ঠানে 4-5 রকমের লুকে দেখা যায় মিথিলাকে। ইয়াসিনও কিন্তু কম যায় না। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার বিয়েটা যেন অনেক বেশি স্পেশাল হয় এবং অনেক সুন্দর করে সে যেন সাজুগুজু করতে পারে, তেমন মিথিলারও। মিথিলার প্রথম যখন বিয়ে হয়, ওর বিয়েতে কিন্তু কোনো রকম আয়োজনই ছিল না, কিন্তু মিথিলার অনেক বেশি স্বপ্ন ছিল তার বিয়েটা অনেক বড় করে হবে। তাই তো এবার নিজের স্বপ্ন পূরণ করতে গা ভর্তি গহনা পরে সেজেছিল মিথিলা, আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল। গায়ে হলুদ থেকে বিয়ে কোনো জায়গায় যেন কমতি ছিল না মিথিলার অনুষ্ঠানে। আর বিয়ের লুকে অসাধারণ লাগছিল মিথিলাকে, যেটা তার ফলোয়ার্স জানিয়েছে। মিথিলার ফ্যান ফলোয়ার্স জানায় যে মেহজাবিনের লেহেঙ্গার চেয়ে মিথিলার লেহেঙ্গাটা নাকি অনেক বেশি সুন্দর লাগছে। তবে হাজার হাজার ভালো কমেন্টের ভিতরে খারাপ কমেন্টও ছিল বটে। অনেকে কমেন্ট করেছে একজন মানুষের কয়বার বিয়ে করা লাগে। অনেকে আবার কমেন্ট করেছে শুধুমাত্র টাকা কামানোর জন্যই কিছুদিন পর পরেই বিয়ের অনুষ্ঠান করে। আর সেই প্রশ্নের জবাবে মিথিলা বলে যে আমরা 3বার করেছি, সামনে আমাদের বেবি হবে, আমরা আবারও বিয়ের অনুষ্ঠান করব যেন আমাদের বেবিও আমাদের বিয়ে খেতে পারে। তো ভিউয়ার্স, মিথিলা আর ইয়াসিনের বিয়ে সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।